হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি পটলের একটি রেসিপি। আমি তৈরি করছি সর্ষে পটল। আর এই সর্ষে পটল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আমার এই সর্ষে পটলের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, সর্ষে পটল তৈরি করার জন্য আমি এখানে পটলটা খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তো পটলটা খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিলাম। এরপর এখন পটলটার মাঝখান থেকে কেটে নিতে হবে। তো সবগুলো পটল আমি ঠিক এইভাবে মাঝখানে থেকে কেটে নিচ্ছি। তো এখন আমি রান্নার জন্য এখানে নিয়েছি সর্ষে। তো সর্ষেটাকে আমি প্রায় 2 টেবিল চামচের মতো নিয়েছি। সর্ষেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। তো আমি সবগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে প্যানে রান্নার জন্য দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মিডিয়াম হিটে আমি পটলগুলো 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে পটলের টেস্টটা খুব ভালো আসবে আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো পটলগুলো ঠিক এভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষে, জিরে আর কাঁচামরিচের যে পেস্ট সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে প্রায় মিনিট 2 এর মতো এটা ফুটিয়ে নিলেই হবে। যেহেতু পটলটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আছে, একটুখানি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো লো হিটে আমি পটলটা 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। পটলের টেস্টটা কিন্তু খুব ভালো হবে চিনিটা দিলে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সর্ষে পটল একদম রেডি। আর গরম ভাতের সাথে এরকম সর্ষে পটল খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।